আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এলাম প্ল্যাটফর্মে, আর টিকিটও তো কাটা হয়ে গেছে দেখেছো, আর এখন ট্রেনটাও ঢুকে গেল। তো ট্রেনে উঠে পড়বো, দেখি ফাঁকা না ভিড়, না ফাঁকাই আছে। আসলে একটু বেলা হয়ে গেছে, আর বেলা করেই বেরিয়েছি, মানে যাব তো সেই বিকালবেলা, মানে বাস ছাড়বে। তো ওই জন্য ভাবলাম অত তাড়াতাড়ি গিয়ে কি করব ঠান্ডার মধ্যে, আর মানে পা ঘষতে ঘষতে মানে এতটা বেলা হয়ে গেল, 11:30 মতো বাজে। তো ওই ট্রেনটা পেলাম আর কি। তো ট্রেনটা ছেড়ে দিল এইমাত্র দমদম থেকে, সবে সবে চালু হলো। আর এই বাইরেটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে, মানে বাসে যাই আর ট্রেনে যাই, মানে জানলার ধারে যদি একটা সিট পাই তো আমি ভীষণ হ্যাপি হয়ে যাই। তো দেখো একটা তো মানে দত্তপুকুর ঢোকার আগে বাউনগাছি থেকে যখন ছেড়েছে তখন মানে এরকম দৃশ্য, আর এটা দেখে আমার ঠিক একটা গানের লাইন মনে পড়ে যাচ্ছে, তোমাদেরকে একটু শোনাই। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস। তো গানটা শুনে কেউ হাসবে না, কিন্তু জানি হেরে গলায় গান একদম ভালো লাগে না, মানে ব্যাঙের মতো ডাকে ঘ্যাগুর ঘায় ঘ্যাগুর ঘায়। তো যাই হোক, বাইরেটা দেখে তো আমার এই গানটার কথাই মনে পড়ে গেল, এই জন্য গিয়ে দিলাম 2 লাইন। তো এই যে দত্তপুকুরে চলেও এলাম, গান গাইতে গাইতে তোমাদেরকে শোনাতে শোনাতে আমি চলে এলাম দত্তপুকুরে। তো এখন খাবো একটু আখের রস, তারপরে হাঁটা লাগাবো। তো ওই দেখো ওই পাটটায় যাবো আর কি, দত্তপুকুর লেখা আছে তো ওই পাটটায় যেতে হবে, ওই জন্য নিচে দিয়ে চলে যাচ্ছি। উপর দিয়ে আর কে যায় বলো সিঁড়ি ভেঙে। তো এই পারে চলে এসে মানে টোটো ধরে নিয়েছি, এই টোটো আর অটোর মধ্যে না কনফিউজ হয়ে যায়, উফ সবসময় গুলিয়ে ফেলি। তো যাই হোক, ওই যে ছেড়েও দিয়েছে আর বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানের মানে আসলেই না আমার এত ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ আর নীল আকাশ মাথার উপরে, ভীষণ ভালো লাগে। ছেলে তো আগে চলে গেল ব্যাগ নিয়ে, আর আমি তো পরে আসছি, আর এসে দেখি মা মাটির কাজ করছে, আর এই যে মাসি দাঁড়িয়েছিল ছোলা নাকি খাচ্ছিল আর কি। তো আমার মানে চুলটা কালার করে 2 সাইড থেকে, তো ওটা দেখি আর কি হাসাহাসি হচ্ছিল। তারপরে দেখি ঘুরে এই ও বাবা আমার দিদা আসছে, আর হাতে আবার সেই কলসি কিসের জানি না, ও বস্তা বন্দি করে আর কি নিয়ে আসছে। তো ওটা নিয়ে একটু মজা হলো। তো এই যে এবার দুপুরের খাওয়া দাওয়া সারা হচ্ছে, আর আমি আর ছেলে তো আগে খেয়ে নিয়েছি, কারণ খুব জোর আমার খিদে পাচ্ছিলো। তো বাবুকে বললাম চল খেয়ে নিই, আর মা কাজ করছিল, তো মা আর তোমাদের দাদাভাই পরে খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে মাঠে একটু বসেছিলাম, তারপর কখন যে সন্ধ্যেটা হয়ে গেল, আর মা আর ছেলে দেখো এখানে ইয়ার্কি মারছিল। তো তারপরে এই যে চা বসিয়ে দিয়েছে মা, চাটা খাবো, তারপরে রেডি হব, একটু সময় তো লাগবে। তারপরে এইদিকে আবার বাসের টাইম হয়ে গেছে, তো দাদা আবার ফোন করছে, করে তাড়া দিচ্ছে চলে আয়, কোথায় তোরা। আমরা তো যাচ্ছি যাচ্ছি করছি, আফটার অল বাঙালি তাই না বলো, যদি 7টায় বলে তো যাব সেটা 9টায়, এরকম একটা ব্যাপার। তো চায়ের পর্ব এখানেই শেষ, এবার রেডি হতে হবে আমাদের সবাইকে। বাবা সবে কাছ থেকে এলো, তো বাবা যেহেতু যাবে না, আর একটা ভিডিওতে আমি সব দিতেই পারতাম, কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার জন্য কিন্তু মানে খেপে খেপে আমাকে দিতে হবে 2-4 মিনিট করে করে। তো কেউ স্কিপ করো না আর মিস করো না নেক্সট ভিডিওগুলো, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকে সবাই, সুস্থ থেকো, টাটা।